আসসালামু আলাইকুম। এই যে দেখেন রিয়াদ জনদরিয়া জনদরিয়া পাহাড় আমরা উঠতেছি, বিশাল উচ্চতা। এই যে এক আমার বড় ভাই রূপমে টাঙ্গাইল বাড়ি মতুয়া ভাই সেখানে দাঁড়াইছে একটা ছবি পিক নেওয়ার জন্য। তো দোয়া করেন, আমরা তো আছি এখানে। এক ছোট ভাই পিক নিচ্ছে, ছবি তুলতেছে। আমাদের জন্য দোয়া করেন, এত পবিত্র মাটিতে আসছি, পবিত্র হয়ে আসছি পৃথিবীতে, যাতে আমরাও পবিত্র হয়ে যেতে পারি। সবাই দোয়া করেন। দালালের চক্করে তো আমরা আসলামই। দেখেন মরুভূমির মধ্যে পাঠায় দিছে, নাই খাবার নাই আকামা, দালালের খবর নাই, দালালের কোনো খবর নাই। দেখেন অবস্থা, এই অবস্থাতেই আছি। হবে শীঘ্রই দালালের সাথে দেখা হবে, কারণ দালাল তো আর দূরের কেউ না। বুরগাঁও রিটার্ন ব্যাপারীর বোনের জামাই আলামিন, সে আমার সাথে ফ্রড করছে, চিটারি করছে। 1.5 লক্ষ টাকাতে পাঠায়া 5 লক্ষ টাকা মাইরে দিছে। এটার কি হবে না? অবশ্যই হবে। শীঘ্রই আসতেছি, দেশের মাটিতে ব্যবস্থা করতেছি, আসার জন্য পুলিশের সাথে কন্ট্যাক্ট করতেছি। তো দোয়া করেন, হ্যাঁ সবাই গাইস আমাদের জন্য দোয়া করেন, আমরা যাতে মায়ের কুলে ফিরে যেতে পারি ভালোভাবে। দেখেন এক একটা বাইরের অবস্থা কি হয়েছে, এই দালালের চক্করে আসা। এই মরুভূমির মধ্যে কি আছে এখানে? এটা তো শহরও না, এটা তো একটা মরুভূমি। দেখেন এই অবস্থা। আমার বিলা দেখেন, এখানে আছি আপাতত আশ্রয় এক আত্মীয়র মাধ্যমে। দালালের কোন খবর তো নাই, কি করব, বাঁচতে তো হবে। এই জন্যই আশ্রয় আসছি, পুলিশের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, অতি শীঘ্রই আসবো, দালালকে দেখে দেব। বুরগাঁও গ্রামের তারাইল বাজারের রিটন আড়তদার, রিটন ব্যাপারীর বোনের জামাই আলামিন, রিটন বেহারির ছোট ভাই হবুল, তারা আমার সাথে এই প্রতারণাটা করেছে। অলরেডি আরও পাঠাইছিল লোক, অলরেডি 2 জন চলে গেছে। গুজাদিয়ার একটা ছেলে, সে চলে গেছে। আর এই আকাশ আসিফের এক বনজামি আসছিল, সেও চলে গেছে। আমি আছি, আমি তো আর দালালের কাছে আত্মসমর্থন করব না যে দালাল তুই আমাকে দেশে আনার ব্যবস্থা কর। আমি আমার ক্যাপাসিটিতে আসবো ইনশাল্লাহ, মা বাপের কুলে শীঘ্রই আসবো। দালাল তুই রেডি থাকিস, এবং তোর বোন জামাইয়ের কি ক্ষমতা আছে আমাকে আটকানোর সেটাও দেখাইস। আমি ওপেন বলছি, তোর তোর বউয়ের ভাই রিটন, সেও কি কোনো কিছু করতে পারে কিনা এটাই দেখাইস। আমি অলরেডি তারাল টানা ডিটি করতেছি। রিটন 1 নাম্বার থাকবো, তারপর থাকবে রিটনের বনজামাই আলামিন। সে গুরু দালালি করছে, মানুষ পাচারকারী। সে আমার কাছ থেকে 5,20,000 টাকা নিয়ে নিছে। 1.5 লক্ষ টাকা দে বিমান ভাড়া আর এখানকার একটা কাগজের বিনিময়ে বাকি টাকা সব আত্মসাৎ করছে। এটার তো প্রতিশোধ আমি নেবই, আমি বাচ্চা থাকলে। এই যে পুলিশের সাথে কন্ট্যাক্ট করছি, হয়তো জেল কাটবো, জেল কাটতে তো দেশে আসবো। অবশ্যই আসলে তারপর হবে খেলা দালাল, তারপর খেলা হবে রে। তোর জন্মটা, তোর মা কতটুক দুধ খাওয়াইছে দালাল, সেটাই আমি দেখবো দালাল আলামিন, সেটাই আমি দেখবো। রিটন তোর বোন জামাই রে এটাই বললাম, তোর ভাই ছোট ভাই হুবুল্লে রে এটাই বললাম, আমি দেখবো। তোর হুবুল্লে বলছিল যে তোদের টাকাটা ফেরত দিবে 19-20 হইলে। আমি বলবো দালাল আমি আসতেছি দালাল, হবল দালাল আসতেছি, তুই অপেক্ষা কর, আসতেছি, শীঘ্রই আসতেছি। কি মনে করছিস আসতে পারবো না? বলবো দালাল আমার জন্য এক্সিট লাগা, টিকিট দিয়ে আমি টাকা দেব। কি ভাবছস আমি বলবো না? আমি চুপ করে আছি, কি মনে করছস? হ্যাঁ, আমি বলবো না। আর তোর বাপের কোনো ক্ষমতা থাকলে আটকাইতে সৌদির মাটিতে আটকাইস, তোর বাপের ক্ষমতা থাকলে আটকাইস। আর তুইও প্রস্তুত থাকিস, তোরে না হয়তো তোর বউয়ের বড় বাইরে কিছু একটা করে সারমু, তোর সুমন্দি হুবুল্লের ওই লোকটা কিছু করে সারমু, দালাল কিছু একটা করে সারমু। সর্বস্তরে জনগণকে এটাই জানাইতেছি, বুরগাঁও রিটন ব্যাপারীর ছোট ভাই হবুল, তার বোনের জামাই আলামিন,
গুজা দিয়া বাড়ি, তারা দেখেন এই মরুভূমির মধ্যে আমাকে পাঠাইছে। এখানে সে বলছে এসি রুমে এই চাকরি, আবাসিক হোটেলে চাকরি দিছে। এই মরুভূমির মধ্যে আছে, আপনারাই চাষ করেন, এখানে কি আবাসিক হোটেল আছে? দেখেন দীর্ঘপ্রস্থ, এখানে দৈর্ঘ্যপ্রস্থ দেখেন বিশাল এরিয়ার ভিতরে কোনো কনস্ট্রাকশন সাইট বা দোকান, বাকালা মানে এই দোকান, মাতম মানে হোটেল, এই ধরনের কোনো কিছু আছে বা কফি শপ, এই ধরনের কোনো কিছু আছে, আপনারা চার্জ করেন। এই রিটার্ন ব্যাপারীর ছোট ভাই হবুল, সে বলছিল, সে বিশ্বাস যোগাইছিল যে ভালো হবে, একদম ভালো হবে, না হলে টাকা ফেরত। আজকে আমার বোনের জামাই, আমার মামাতো বোনের জামাই, তার বন্ধু মানুষ, তার কাছে প্রতারিত হলো। আজকে এই বোনের জামাইয়ের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এই সম্পর্কটা নষ্ট হয়ে গেল। হবুল, তুই কি ভাবছস? তুই যখন আমার সাথে লেখাপড়া করছিল, তুই কি আমার চিনছিল না? তখন দালালি করেছস, কই টাকা কামাইছস? কিরে, তোর বড় ভাই যখন সাবা জাল দিয়া মাছ ধরতো তখন কেমন ছিল দিনকাল? আজকে তোর বড় ভাই আরো ধরে রয়েছে। তোর বড় ভাই যখন আমার মামুর সাথে লেবারগিরি করছিল, কুলিগিরি করছিল, ধানের ব্যবসা করছিল, তখনও কিন্তু আমি এই ব্যবসার সরকার ছিলাম। তুই আমার কি মনে করছস? হ্যাঁ, বয়সটা কি চুল কি এমনি পাকেছে? বয়স হয় নাই, বুঝি নাই। কই টাকা মারছস হিসাব করে রাখতেছি। আসতেছি শীঘ্রই, ইনশাল্লাহ দেখা হবে। এই মরুভূমির মধ্যে তো স্থায়ী ঠিকানা না, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, যে দেশের স্বাধীনের জন্য 30 লক্ষ মা বোনের ইজ্জত দিছে, সেই দেশের সন্তান আমি। সেই দেশের সন্তান রে এই মরুভূমি আটকে রাখতে পারবি না। হবল দালাল, আলামহীন দালাল এই মাটিতে আটকাই থাকতো না। এই স্বাধীন দেশের নাগরিক হিসাবে বলতেছি, আমি জাকারিয়া, আমি স্বাধীন দেশের নাগরিকের সন্তান, আমি একটা স্বাধীন দেশের নাগরিক সন্তান। আমাকে পৃথিবীর বুকে কেউ আটকে থাকতো না। আমি বাংলাদেশের সন্তান এবং তারাইল কিশোরগঞ্জের কৃতি সন্তান। আমাকে তুই প্রতারিত করলি, কি ভাবছিলে? ঠিক আছে, জনগণের তোদেরকে চাষ করব। এদের মাধ্যমে, এই আলামিন হুবুল্লের কথার মাধ্যমে কেউ বিদেশ আসবেন না। আমার মতো প্রতারিত হবেন না, আমার মতো প্রতারিত হবেন না। আমার মতো মার কান্না, বাপের কান্না, বোনের কান্না, বউ সন্তানের কান্না, আমার মতো যাতে কষ্ট কেউ সহ্য না করতে পারেন, তাই ব্যবস্থা মানে এদের মাধ্যমে আসেন না। আমি দেখেন ভাই, কথা বলতে পারি না, আমার অবস্থাটা দেখেন। আমি সেই জায়গায় কি সেই জায়গায় ছিলাম, আজকে আমার এই অবস্থা। আমার অবস্থার জন্য কারা দায়ী? আমি তো বলতে চাই নাই আমি আসবো। আমার বোনের জামাইরে তুই ভুলভাল বলাইয়া বুঝাইয়া আজকে একই অবস্থাতে ফালাইলি। ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, কারণ দীর্ঘ হয়ে যাও, আমার অনেক কথা ছিল কিন্তু কথা বলতে পারি নাই। আজকে 4 মাস হয়ে গেল, তোদের কোনো খোঁজ খবর নাই। ওকে, খোদা হাফেজ। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন যাতে শীঘ্রই দেশের সন্তান দেশে আসতে পারি, মা বাবার কাছে আসতে পারি। সবাই ভালো থাকেন, সবাই দোয়া করেন। সবাই একটাই রিকোয়েস্ট, বেশি বেশি শেয়ার করেন ভিডিওটা। অন্তত আমার তারাইল থানা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার জানা মতে তারাইল থানা কোনো সন্তানের আমার মতো এই অবস্থা হয় নাই। আমার জানা মতে এই ইতিহাসে প্রথম এই তারাইলের কৃতি সন্তান আমারই হয়ে গেছে। আমার বাড়ি তারাইল, পূবের গ্রাম হাসলা, হুমায়ুন চেয়ারম্যানের বাড়ির সাথে। সবাই আমাকে হয়তো চিনে, আমি তো তারাইলের এই সন্তান, তারাইলে লেখাপড়া করছি। বুরগাঁও আমার মামুর বাড়ি, বুরগাঁও 5 মেম্বার আমার মামু। তো মামুর বাড়িতে লেখাপড়া করছি, মামুর বাড়িতে থাকছি। মামুর ভাই ফালছে লালছে বিয়া করাইছে, মামুর ব্যবসায় আমি সামলাইছি। আজকে আমার এই, আমি আসতে চাই নাই, সবাই বিশ্বাস করে আমি আসতে চাই নাই। এরা এমন ভুলভাল তথ্য দিছে, এত ভালো ভালো বুঝাইছে, যার কারণে আজকে আমার এই দশা। তাদের কথা শুনি না। ভালো থাকেন, খুদা হাফেজ।